ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে বিএনপির ৩ অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। তারা সাংবাদিকদের জানিয়েছেন, আমরা বন্ধুসুলভ প্রতিবেশী চাই, কোনো আগ্রাসীমূলক মনোভাবের প্রতিবেশীর দরকার নেই। তারা জানান, ত্রিপুরায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে ভাঙচুর, পতাকা অবমাননা, সম্পদ বিনষ্ট করা এসব অবমাননার বিচার দাবি করা হয়েছে স্মারকলিপিতে। একই সাথে ভারতীয় সংবাদ মাধ্যমের একপেশে উস্কানিমূলক বক্তব্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মতো সংবাদ যাতে পরিবেশন করা না হয় সেই বিষয়টিও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে অস্বীকার করা যাবে না উল্লেখ করে অবন্ধুসুলভ আচরণ থেকে যাতে ভারত বিরত থাকে সেই বিষয়টি বলা হয়েছে বলে জানান সংগঠনগুলোর নেতারা। এর আগে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের পদযাত্রা রামপুরায় পৌঁছালে সেখানে ব্যারিকেড দিয়ে আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় হ্যান্ডমাইকে গুলশান জোনের ডিসি তারেক আহমেদকে বলতে দেখা যায়, আমরা যে কোনো শান্তিপূর্ণ কর্মসূচিকে সাধুবাদ জানাই। তিনি ৩ সংগঠনের ৬ জন প্রতিনিধিকে স্মারকলিপি নিয়ে ভারতীয় হাইকমিশনে নিয়ে যাওয়া হবে বলে জানান। মিস্টার আহমেদ বলেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যতটুকু করা দরকার ঠিক ততটুকুই পুলিশ করছে। বিশৃঙ্খলা না হলে আমরা কিছুই বলবো না, যে কোনো শান্তিপূর্ণ কর্মসূচিকে স্বাগত জানাই। ভারতীয় হাইকমিশনের সিকিউরিটি বিভাগের প্রধান কর্মকর্তার সাথে কথা হয়েছে বলে নেতাদের জানান পুলিশ কর্মকর্তা মিস্টার আহমেদ। পরে ৩টি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মোট ৬ জনকে পুলিশ ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেওয়ার জন্য গাড়িতে করে রওনা দেয়।